নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতাস ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন দেখো রেডি হয়ে নিচ্ছি, এখন যাব চাকদাতে মাসির বাড়িতে কালী পুজো। তো সেখানে তো তা ভালো তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করব। তো এখন দেখো সমস্ত সাজুগুজু জিনিস নিয়ে নিয়েছি, এখন মেকআপ করে নেব আর শাড়িটা পরলেই হয়ে যাবে। আর তার আগে কি কি করেছি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদের সাথে গল্প করব। কোনো বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে সেই বাচ্চাকে সামলে বাড়ি থেকে বার হওয়া মানে কোথাও যাওয়া যে কতটা চাপের সে মাত্র মানে যাদের বাড়িতে বাচ্চা আছে তারাই জানে। আমিও তেমন সকালবেলা ঘুম থেকে উঠে ওকে রোজ সকালে ওটস খাওয়াই। তো আজকে ওটসও আমি খাওয়াতে পারিনি। আমি সকালে সিদ্ধ ভাত করে নিয়েছিলাম, ওর জন্য ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম। আর নিজেও অল্প করে খেয়ে নিয়েছিলাম। আবার খিচুড়িও করেছিলাম, খিচুড়িটা ওকে নিয়ে গিয়েছিলাম অল্প সমস্ত সবজি দিয়ে যে খিচুড়িটা ওকে খাওয়াই। তো তার জন্য বললাম, তারপর ওকে স্নান করানো, ওকে রেডি করানো, নিজে রেডি হওয়া, তারপর আবার আমি ভিডিওটাও একটু করেছিলাম। তো অনেকটাই চাপের আর একা পুরো মানে পুরো সামলানো মানে খুব কঠিন ব্যাপার। তো এখন দেখো আমি মেকআপটা করে নিয়েছিলাম আর এই মেকআপের ভিডিওটা অনেকটাই তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ অনেক দিনই তো মেকআপ করা হয় না, কোথাও যাওয়া হয় না। আর অনেকটাই তাড়াতাড়ি করছিলাম কারণ নিচে সুনিতাকে রেডি করিয়ে ওকে বসিয়ে ধুয়ে এসেছিলাম আর আমি এইদিকে তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম। আর এখন দেখো আমি কাজলটা পরবো আর ল্যাকমির কাজলই পরেছিলাম। আর এর আগে আমি একটা ল্যাকমির কাজল কিনেছিলাম, সেই ল্যাকমির কাজলটা সোনিকা আমার পুরোটা নষ্ট করে দিয়েছিল। খুব খারাপ লাগছিলো, কারণ এখন মানে এই মেকআপের প্রোডাক্টগুলো এত দাম হয়েছে না, আর ল্যাকমির কাজলগুলো তো প্রায় 200 টাকা। তো আমার পুরোটাই নষ্ট করে দিয়েছিলো। আর সামান্য অল্প পরিমাণে থাকে, আর ল্যাকমির কাজলগুলো খুবই ভালো। তো ওই ল্যাকমির আগে আমি ব্লু হেভেনটা ইউজ করতাম, তারপর মাঝে খুব চুলটা না চুলকাতো, লাল হয়ে যেত। তো তার জন্য এখন আমি ল্যাকমি ইউজ করি। আর আইলাইনারটা আমি একদম পুরো সরু করে পরেছিলাম, একদম মানে না পরার মতো করে। তো এইভাবে আমি রেডি হয়ে নিয়েছিলাম। আর আগের দিন রাত্রে আমি শাড়ি তারপরে সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম। তারপর সোনিকা যে সমস্ত জামা প্যান্ট নেব সেগুলো মানে ভাঁজ করে রেখেছি, ব্যাগে ভরলে হয়ে যাবে। আর মাসির বাড়ি থেকে মা দাদা সবাই ফোন করছে যে কোথায় আছি, মানে বাড়ি থেকে বার হয়েছি কিনা। তো আমি বলে দিয়েছিলাম যে আমার 12টা সাড়ে 12টা বার হতে হতে বেজে যাবে। তো 12টা সাড়ে 12টায় বেজেছিলো আর আমি পৌঁছেছিলাম 1টা 1:30 নাগাদ। তখন অলরেডি পুজো শুরু হয়ে গেছিলো আর মা তো আগের দিনই গেছে। তো সুনিকাকে অনেক বুঝিয়েছিলাম যে এরকম দিদুন মাসির বাড়ি পুজো হবে, তো সেখানে গেছে। তো ও আর সেইভাবে কান্নাকাটি করেনি বা মায়ের কথা ততটা বলেনি, মানে অন্য আরেকবার মাসির বাড়িতে গেছিলো। তো তখন ও খুব কান্না করেছিল বাড়িতে আসবে বলে। তো এবারও যেন তো মানে গিয়ে ভেবেছিলাম যে মাসির বাড়িতে থাকবো, কিন্তু না থাকা হয়নি, ও খুব কান্না করেছিল। আর এখন আমি এটাই বলছিলাম, দেখো আমি রেডি হয়ে নিয়েছি। তো এই যে হারটা কার তো বলবো পুরোটা অন্য একটা ভিডিওতে, আজকে আমি বললাম না। আজকে শুধু হারের ডিজাইনটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এই হারটা তো একদম পুরো ট্রেন্ডিং চলছে এখন, সবাই পার্লের এই পুঁতি দিয়ে সবাই এমনভাবে মানে বানাচ্ছে। আগে চোকার সিস্টেম ছিল, এখন এই যে এটাও চোকারই বলে। তো জানি না, এই পার্লের এই হারটায় আমি পরে নিলাম আর এই যে পিঙ্ক কালারের এই শাড়িটা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন দেখো আমি পুরো ব্যাগের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নেবো আর খুব তাড়াতাড়ি করছি, কারণ ফোন করছে দাদা চাকদাতে এসছে সন্দেশ নিতে, তারপর ফল নিতে। তো ভাবলাম, ও বললো যে তাহলে আমি একবারে অটো স্ট্যান্ডের ওখানে আছি, তাড়াতাড়ি বার হয়ে যেতে। তো তার জন্যে আর আমি মা আমাকে বলেছিল যে শাড়ি পরে না আসতে, চুড়িদার পরে যেতে। তো আমি ভাবলাম যে অনেকটাই লেট হয়ে গেছে, সবাই থাকবে, চুড়িদার পরে যাওয়াটা কেমন লাগে, তো চুড়িদারটা নিয়ে নিই, তারপরে গিয়ে চেঞ্জ করে চুড়িদারটা পরে নেবো। তো বাড়ির থেকে বার হয়ে না সুনিকাকে অটোতে নিয়ে যেতে ভাবলাম যে মায়ের কথা শুনতে হয়, কেন আমি মানে চুড়িদারটা পরে আসলাম না। চুড়িদারটা পরে আসলেই ভালো, তার আমি শাড়ি তেমনভাবে মানে সামলাতেও পারি না। তো মানে অনেকটাই ভুল করে ফেলেছি, শাড়িটা পরে এসে চুড়িদারটা পরলে ভালো হতো। তো শাড়িটা পরেই গিয়ে মাসির বাড়িতে 5 মিনিট বসেই আমি চুড়িদারটা পরে নিয়েছিলাম। চুড়িদারই ভালো, কারণ সুনিতাকে নিয়ে না সামলানো যাচ্ছিল না। আর অটোতে ওকে এত সাবধানে নিয়ে গেছি, তাও বাড়িতে এসে ওর হালকা ঠান্ডা লেগে গেছিলো। পুরো মানে টুপি সিস্টেম যে সোয়েটারগুলো গেঞ্জি কাপড়ে ওগুলো পরিয়ে নিয়েছিলাম, এই যে মোজা পরিয়ে নিয়েছিলাম, মোজার উপরে কিটো, তারপরে ফুল প্যান্ট। আবার কি করেছিলাম, মাস্ক নিয়ে নেওয়া হয়নি বলে আমি আবার একটা স্টোল নিয়ে নিয়েছিলাম। স্টোলটা একদম পুরো নাক দিয়ে মুখ দিয়ে জড়িয়ে নিয়েছিলাম, একটুকুও মানে হাওয়া ওকে লাগতে দিইনি। আর দেখো বাড়ি থেকে বার হওয়ার সময় আমার মনে পড়লো যে নেল পালিশ পরা হয়নি, হাতগুলো একদমই কেমন কেমন লাগছিলো। তো ভাবলাম নেল পালিশটা তাড়াতাড়ি পরে নিই, তাই নেল পালিশটা এখন পরে নিয়েছিলাম।
আর এই নেল পালিশটা সোনিকার পিসিমণি দিয়েছিল, ওর আমার মেকআপ বক্সের মধ্যেই ছিল, তো তার জন্য তাড়াতাড়ি করে পরে নিলাম। আর এখন দেখো একদম পুরো নেল পালিশ আমার পরা হয়ে গেছে। আর এখন আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছিলাম যে সোনিকা কী করছে দেখবো বলে। সোনিকাকে শুধু ওই যে মোজা জুতোটা পরালেই হয়ে যাবে, তারপর কিন্তু আমি অটোতে আর কোনো ভিডিও করতে পারিনি, ওকে অনেক সাবধানে নিয়ে যাচ্ছিলাম। একদম পুরো মাসির বাড়িতে পৌঁছে গিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন দেখো পুজো তো বললাম অলরেডি শুরু হয়ে গেছে, তো পুজোর ওখানে একটু অন্ধকার ছিল, তো তারপর লাস্টের দিকে আবার কারেন্টও চলে গেছিলো। তো এখন আমি সোনিকাকে নিয়েছিলাম, আর ওকে একটু পরে আমি আবার খিচুড়িও খাইয়ে দিয়েছিলাম, কারণ ওকে যেহেতু সকালবেলা অনেক সকালে খাইয়েছিলাম, তো ভাবলাম যে তার ও খিদে লেগে গেছে, ওকে খিচুড়িটা খাইয়ে দিই। আর এখানে জোড়াকালী পুজো হচ্ছে, পুজোটা হচ্ছে আমার মাসির মেয়ে বেঙ্গল পুলিশে চাকরি পেয়েছে, আর বাড়িতে আর আগের মানসিক ছিল, তো সেই উপলক্ষে মানে জোড়া পুজো, জোড়া মায়ের পুজো। আর এখন দেখো কফি নিয়ে নিয়েছি, আমি আর সোনিকা বসে কফি খাচ্ছিলাম। আর সোনিকা বলছে আমিও খাবো, তো অনেকটাই গরম ছিল, তাহলে আমি আগে একটু খেয়ে নিই, তারপর তোমাকে দিচ্ছি। তো দুজনে মিলে কফি খাচ্ছিলাম, কফিটা খেতে কিন্তু খুবই সুন্দর ছিল। আর আমি আগে কফি মানে মাঝে খাওয়া বন্ধ করে দিয়েছিলাম ভয়ে, একটু অসুবিধার কারণে। তো দেখো আমার হাতটা উল্টিয়ে যাচ্ছিলো, তো ঠিক করে নিলাম। তো এই কফি টফি খেয়ে আমি আবার শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম। তো এখন সোনিকাকেও একটুখানি দেবো, আমি একটুখানি মানে ঠান্ডা হয়ে গেলে আর একটু খেয়ে নিলে সোনিকাকেও দেবো। তো আমার কফিটা খেয়ে এতটাই ভালো লেগেছে, আমি হাফ খেয়ে সোনিকাকে দিয়েছিলাম, আর তারপর মাকে আমি বললাম যে তুমি আমাকে আর এক কাপ এনে দাও, আমি আর এক কাপ খাবো। তো এই যে দেখো আর এক কাপ রেখেছি, আর সোনিকাও মানে আমার সাথে সাথে খাচ্ছে, ওরও খুব ভালো লেগেছে। মানে ফার্স্ট টাইম ও কফি খেলো কোনো অনুষ্ঠানে গিয়ে। তো তারপর আমরা আবার এখানে এসেছিলাম, এখানে দেখো মায়ের পুজো হচ্ছিলো, তো চলো তোমাদের একটুখানি পুজোর সাউন্ড শোনাই। তো যাই হোক গানও হচ্ছিলো, তো যদি কোনো কারণে আমার কপিরাইট ক্লেম চলে আসে, তো তার জন্য তোমাদের আর কি আমি যে রেকর্ডিংটা মানে শোনাতে পারলাম না। তো এখানে দেখো সবাই মিলে বসেছিলাম, এই যে দেখো আমি চুড়িদারটা পরে নিয়েছি আর সোনিকাকে নিয়ে বসেছিলাম, আর পুজো হচ্ছিলো। তো পুজোটা এখানে খুব সুন্দর লাগছিলো, কারণ আমাদের এখানে মানে পুজো তো একই রকম, কিন্তু কী বলতো চাকদার এখানে মাসির বাড়িতে পুজো, এখানে মায়ের পুজোয় ফার্স্ট টাইম আমি দেখলাম যে এখানে পুজো খুব সুন্দর। আমাদের বাড়িতে কার্তিক পুজো হয়েছিল, যে ব্রাহ্মণ করেছিল আমি তোমাদেরকে তো বললাম যে ওনার পুজো খুব সুন্দর, খুবই ভালো লেগেছিলো। তো এখানে দেখো এখন হোম হচ্ছে, তো এখানে তারপরে কিন্তু পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, আর ঠাকুর জলে নিয়ে যাওয়ার সময় আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন দেখো ভাইয়ের সাথে সোনিকা মানে খেলা করছে, ভাইও নাচছে, ও নাচছে, খুব মজা পেয়েছে ও। কিন্তু রাত্রে যে ও এমন করবে, এখন কারেন্ট চলে গিয়েছিলো বলে একটু অন্ধকার। আর তারপরে দেখো আমরা সোনিকাকে নিয়ে যাচ্ছি, মানে মাকে বিসর্জন দেওয়া হবে, তো ওই কারণে। আর রাত্রে যে ও এতটা কান্নাকাটি করবে, মানে 7টা সাড়ে 7টা বেজে গেছে, ও ঘুমিয়ে পড়লো, তো ভাবলাম যে হয়তো ঘুমিয়ে পড়ে গেছে, ঘুম থেকে উঠে আর কান্না করবে না। তো যেই 8টা বেজে গেছে ঘুম থেকে উঠে পড়ে এই কান্না, ও বাড়িতে যাবে, ও থাকবে না। আগেও একবার এরকম করেছিল মায়ের সাথে এসে, তো সেম এবারও করলো। তো এইগুলো আমি একটু লম্বা করে ভিডিওটা করে নিয়েছিলাম ফেসবুকে আপলোড করবো বলে। তো এই যে দেখো দুটো মা, তো এই সময়। আর এখানে পাশে একটা পুকুর ছিল, সেই পুকুরে ওখানে নিয়ে আসা হয়েছিল, তো ওখানে এই যে ভিডিও করা হয়েছিল। আর মাথা দিয়ে তো 7 পাক ঘোরাতে হয়, তো যেটা নিয়ম সেটা তো নিয়ম করতে হয়। আর মাসির মেয়ে ওই যে জামাইবাবু আর একটা দাদা ধরেছিল দুই পাশে, কারণ ও তো একা পারবে না, তো সেই কারণেই। তো এখানে দেখো ওই যে পুকুরে পুরো সিঁড়ি করা আছে, এখানে খুবই ভালো। তো সিঁড়ি দিয়ে নেমে গেল, তারপরে মাকে জলে ভাসিয়ে দেওয়া হলো। আর এই যে দেখো মাসির মেয়েটাও মানে দাদাটা জামাইবাবুটা ওরকম দু সাইডে সাপোর্ট করেছিল, আর 7 পাক যেটা নিয়ম তো করতেই হয়, তো এই নিয়মটা পালন করা হয়েছিল। আর আমি এই ভিডিওগুলো ফেসবুকে আপলোড করেছিলাম, কিন্তু ইউটিউবে তো করা হয়নি, তো আমি তাহলে ইউটিউবেও আপলোড করি। আর এখন তো আমি ডেইলি ব্লগ দিতে পারি না, মাঝে মাঝে ভিডিও আপলোড করছি। তোমরা সবাই আমার ব্লগ দেখো, আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। তো এখন যেহেতু আমার মেয়ে অনেকটাই ছোটো, যার জন্য আমি ডেইলি ব্লগ দিতে পারি না। তো এই যে দেখো এবার আমাকে জলে দিয়ে দেওয়া হবে। আর মাসির বাড়িতে খাওয়া দাওয়ার সময় ভিডিওটা করা হয়নি, কারণ আমি সোনিকা আর আমার কালীগঞ্জে বড় বৌদি আমরা প্রথমেই খেয়ে নিয়েছিলাম খিচুড়ি, তারপরে বাঁধাকপির তরকারি, তারপর ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, আমরা সমস্তটাই খেয়ে নিয়েছিলাম। খেয়ে নিয়ে তারপর আর সেই সময়টা ভিডিও করা হয়নি। আর এখানে দেখো জলে ভাসিয়ে দেওয়া হলো, তারপর মাসির মেয়ে একবার ডুব দিয়ে তারপর উঠে আসবে।
তো আমরা কিন্তু মাসির বাড়িতে আমি অনেক দিন পর গেলাম আর অনেকটাই মজা করেছিলাম। আর এই মাসির বাড়িতে আমি আগে অনেকবার মানে যেতাম, ছোটোবেলায় থাকতাম, তো সেসব কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো, যার জন্যই ভেবেছিলাম যে মাসির বাড়িতে যাওয়া হয় না, সুনিকাকে নিয়ে যখন গেছি থাকবো। তো এখন দেখো ওর একটা ছোট্ট ভাইও খেলা করছে, ওর থেকে 1 মাসের ছোট আর কি, আমার দিদির মেয়ে, মামার মেয়ের ছেলে। তারপর ওর যেই মাসিমণির ওগুলোকে পুজো ছিল, সেই মাসিমণির সেদিনই আবার বার্থডে পড়েছিল, তো বার্থডে উপলক্ষে আবার কেক কাটিং হলো। ও তোর বান্ধবীরা সবাই কেক এনেছিল, তো ছাদের উপর চলে এসেছিলো সুনিকা। তো তারপর আমি আবার ভাবলাম যে হয়তো ছাদের রেলিং করা নেই, আবার মানে সবাই সামলাতে পারবে কি না, আমি আবার ভয়ে চলে এসেছি ওকে দেখার জন্যে। তো কেক কাটিং করলো, একটু কেক খেলো, তো এইভাবে সেই দিনটা সেলিব্রেট করলো। তো সুনিকাও অনেক মজা করেছে, ও বাড়িতে থাকলে এমনিতেও হ্যাপি বার্থডে করে, তার জন্য কেক কেটে অনেক খুশি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে।